রাজনীতির খেলায় বিএনপি এবার হারবে জামাত এনসিপির কাছে, কারণ কিছু ভুল পদক্ষেপ তাদেরকে সেই হারার পথে, সেই ব্যর্থতার দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমত যেই বিষয়টা তারা সবচেয়ে বেশি অবজ্ঞা করেছে সেটা হচ্ছে জুলাই সনদ। যে জুলাই সনদের কারণে শিলং সালাউদ্দিন আজকে বাংলাদেশে, যে জুলাই সনদের কারণে তারেক রহমান নির্বাসিত জীবন থেকে ফিরে এসে বাংলাদেশে নির্বাচন করতে পেরেছিলেন, একটা নির্বাচন হয়েছে, 17 বছরের একটা দানবীয় শাসনের অবসান হয়েছে, এতগুলো মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, অনেক ধরনের অনেক কষ্ট, অনেক মানুষ স্বজন হারিয়েছে, লাস্টটা পর্যন্ত খুঁজে পায় নাই, কে কোথায় আছে কেউ জানে না। এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেই জুলাই আগস্ট প্রবর্তন হইল, জুলাই আগস্টের একটা অভ্যুত্থান হইল, সেই অভ্যুত্থানের জুলাই সনদকে যখন শিলং সালাউদ্দিনরা বাস্তবায়ন করতে না দেয়, তার মানে বিএনপি এটার মাধ্যমেই সবচেয়ে বড় বিপদের দিকে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে গেল, যেটা তাদের পতনের জন্য, তাদের আনস্টেবল থাকার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। কারণ যে মানুষগুলা চোখের সামনে তার ভাইকে, তার বোনকে, তার আত্মীয় স্বজনকে খুন হতে দেখেছে, তারা বিএনপির এই যে আওয়ামী লীগের সাথে আঁতাত, তাদের আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, জুলাই সনদ বাস্তবায়ন না করা, এটা তারা কখনোই মেনে নিবে না। জামাত এবং এনসিপিকে ইচ্ছে করে ইঞ্জিনিয়ারিং করে হারিয়ে দেওয়া হয়েছে, যে বিষয়টা আমরা সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা, তার কথায় আমরা খুব দারুণভাবে বিষয়টা দেখেছি। তাহলে এর চাইতে আর বড় প্রমাণ, রাত সাক্ষী আর কোনো কিছু হতেই পারে না। একদিকে জুলাই সনদ তারা কার্যকর করে নাই, তারা বাস্তবায়ন করতে শপথ গ্রহণ করে নাই, অন্যদিকে ইঞ্জিনিয়ারিং করে তারা জিতে এসেছে। এই সব কিছু মিলাই বিএনপি যে অনেকটা ব্যাকফুট এটির মধ্যে চলে গেছে, সেটা তারা নিজেরাই বুঝতে পারতেছে না। ঈদের পরে যেই সময়টা অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্ট হওয়ার কথা ছিল, সেই ক্রুশিয়াল মোমেন্টটা এখন বিএনপির জন্য অত্যন্ত খারাপ হতে যাচ্ছে। তারা বিএনপিকে অনেকভাবে চাপে রাখতে পারবে, যেটা বিএনপি করে দিয়েছে। কারণ জামাত এনসিপি কখনোই চাইবে না আওয়ামী লীগ ফিরে আসুক বা তাদের সাথে আঁতাত করে বিএনপি একটা স্বৈরাচারী কায়দায় আবার রাষ্ট্র চালাক। শিলং সালাউদ্দিনরা তারা নিজেদের মতো সংবিধানের ব্যাখ্যা প্রদান করবে আর সবাই সেটা মেনে নিবে, এটা ভাবার কোনো কারণ নাই। হাসান আবদুল্লাহ সহ আরও অন্যান্য অনেক এমপি জামাত এনসিপি তারা বলেছিল যে বিএনপির জন্য এই পিরিয়ডটা, এই সরকার পরিচালনা, এটা কোনোভাবে হানিমুন পিরিয়ড হবে না। তার মধ্যে আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে বিষয়টার কারণে অর্থনীতি অনেকটা আনস্টেবল হয়ে গেছে, যেটা তারেক রহমানের এখন অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যে তেলের দাম। কেন? কারণ আমেরিকা ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা লাগিয়ে রেখেছে, যে যুদ্ধটার কারণে তেলের দাম এখন প্রায় 200 ব্যারেলের কাছাকাছি। তাহলে সেই তেলের দামটাই শুধুমাত্র ঠিক রাখা যে তারেক রহমান এবং তার সরকারের জন্য কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। অর্থনীতি যদি ভালনারেবল হয়, তেলের দাম যদি বেড়ে যায়, যদিও সরকার এখনও ঘোষণা দেয় নাই, তারপরও ইতিমধ্যে সিন্ডিকেট কিন্তু 170, 80, 90 টাকা যার থেকে যেভাবে পারতেছে সেভাবে করে তেল বিক্রি করতেছে তার কাছে। তো এখন এই যে তেলের দাম বেড়ে যাওয়া, এটা প্রত্যেকটা জিনিসের দাম বাড়াই দিবে। এই দাম বাড়ানো জনমনে কতটা আতঙ্ক এবং ক্ষোভের সৃষ্টি করবে। জনগণ এখনও শুধু চুপচাপ দেখতেছে যে শিলং সালাউদ্দিন সংবিধানের শুধু সে একাই ব্যাখ্যা দিতেছে, তার ব্যাখ্যা, শিলং সালাউদ্দিনের সংবিধানের ব্যাখ্যা মানুষ এখনও শুনে দাঁত কামড়ায়া চুপ করে আছে। কিন্তু এরপরে যে চুপ করে থাকবে না, এটা খুব দারুণভাবে ফুটে উঠবে যখন সরকার বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে বাধ্য হবে, যখন তেলের দাম বাড়িয়ে দিবে। আর জিনিসপত্রের দাম 10 টাকা তেলের দাম বাড়াইলে যখন 100 টাকা সিন্ডিকেট বাহিনী বাড়াই দিবে, আর চাঁদাবাজি লুটোতবাজি তো আছেই, তার পাশাপাশি এই জিনিসপত্রের দাম যখন আকাশচুম্বী হবে তেলের দামের কারণে, সিন্ডিকেটের কারণে, তখন এই দেশের মানুষ আরেকটা অভ্যুত্থান গড়ে তুলবে। সব কিছু মিলে আপনি বলতেই পারেন সংসদে চেপে ধরবে এবং রাজপথে চেপে ধরবে বিএনপি, জামাত এনসিপি বিএনপিকে চেপে ধরবে। অন্যদিকে জনগণ চেপে ধরবে যখন তার কিনে খাইতে পারবে না, জিনিসপত্রের দাম যখন লাগামহীন হবে, তখন সম্মিলিত চাপের মুখে, প্রেশারের মুখে বিএনপি যে 2028 সালের আগেই হয়তো বা ভাগতে হবে কিনা সেটাই এখন সন্দেহের বিষয়। আর ডিপ স্টেটের তথ্য জানা একজন মানুষ হচ্ছে বনি আমিন, যিনি বলেছেন যে জামাতকে সেধে দিলেও এখন সে ক্ষমতা গ্রহণ করবে না, জামাত এবারে ক্ষমতায় বসবে না। তবে এটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড, 2028 সালে নির্বাচন হবে, সেই নির্বাচনে জামাত বিপুল ভোটে জিতে আসবে এবং তারাই সরকার গঠন করবে। যাই হোক, সেই প্রত্যাশা, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সালামু আলাইকুম।